এটি প্রায় ৭০০ বছর আগের কথা। একটি ছোট গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করতেন, যার নাম ছিল নূর মোহাম্মদ। তিনি খুব পরিশ্রমী এবং সৎ মানুষ ছিলেন। তিনি তার ছোট জমিতে ফসল ফলাতেন এবং বাকি সময় আল্লাহর ইবাদতে কাটাতেন। নূর মোহাম্মদের ২ ছেলে ছিল, সলিম এবং বিলাল। সলিম বড় ছেলে ছিল এবং খুব লোভী স্বভাবের ছিল। সে সব সময় বেশি বেশি সম্পদ উপার্জনের কথা ভাবত। বিলাল ছিল ছোট ছেলে, যে তার বাবার মতো সাদাসিদে জীবন যাপন করত এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখত। এক সন্ধ্যায় নূর মোহাম্মদ ২ ছেলেকে কাছে ডাকলেন এবং বললেন, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার কাছে বেশি সময় নেই। আমি চাই তোমরা দুজন আমার জমি নিজেদের মধ্যে ভাগ করে নাও এবং নিজেদের জীবন সুখে কাটাও। সলিম তৎক্ষণাৎ বলল, আব্বু, আমি আমার জমিতে প্রচুর ফসল ফলাবো এবং অনেক টাকা উপার্জন করব। আমি শহরে একটা বড় বাড়ি বানাবো এবং ধনী লোকদের মতো জীবন যাপন করব। তার চোখে ছিল লোভের ঝিলিক। বিলাল নিচু স্বরে বলল, আব্বু, আমিও আপনার মতো পরিশ্রম করব এবং আল্লাহ যা দেবেন তাতেই শুকরিয়া আদায় করব। আমি আমার ফসল দিয়ে গ্রামের গরিবদের সাহায্য করব এবং ভালো কাজ করার চেষ্টা করব। নূর মোহাম্মদ হাসলেন এবং বললেন, ছেলেরা, মনে রেখো, রিজিক আল্লাহ দেন। পরিশ্রম করা জরুরি, কিন্তু সব সময় মনে রেখো যে দুনিয়ার সম্পদ নশ্বর এবং আল্লাহর সন্তুষ্টি আসল সম্পদ। পরের দিন নূর মোহাম্মদ জমি সমান 2 ভাগে ভাগ করে দিলেন। সলিম উত্তরের অংশ পেল, যেখানে জমি বেশি উর্বর ছিল, এবং বিলাল দক্ষিণের অংশ পেল, যা কিছুটা পাথুরে ছিল। দুজনেই নিজেদের জমিতে কাজ শুরু করে দিল। সলিম প্রবল উৎসাহে কাজ শুরু করল। সে তার সমস্ত জমানো পুঁজি দিয়ে ভালো বীজ কিনল এবং শ্রমিক রাখল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে খেতে লেগে থাকত এবং ভাবত যে এবার সে সবচেয়ে বেশি ফসল ফলিয়ে ধনী হয়ে যাবে। বিলালও তার অংশের জমিতে কাজ শুরু করল, কিন্তু সে সাদাসিদে ভাবে আল্লাহর নাম নিয়ে নিজের হাতে মাটি ঠিক করল, পাথর সরালো এবং বীজ বপন করল। সে সবসময় দোয়া করত, হে আল্লাহ, আমাকে ততটুকুই দাও যতটুকু আমার প্রয়োজন। কিছু সপ্তাহ পার হলো এবং দুজনের ক্ষেতেই সবুজ ফসল দুলতে লাগল। সলিমের ফসল বেশি ঘন এবং চকচকে ছিল। সে গ্রামবাসীদের বলতো, দেখো আমি কতটা ধনী হয়ে যাব। বিলাল চুপচাপ তার ফসলের যত্ন নিত এবং প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করত। কয়েক সপ্তাহ পার হলো এবং ফসল বাড়তে লাগল। এক সকালে যখন সলিম তার ক্ষেতে পৌঁছালো, তার চোখ ছানাবড়া হয়ে গেল। তার পুরো ফসলে পোকা ধরে গেছে। ছোট ছোট কালো পোকা পাতাগুলো খাচ্ছে এবং গাছগুলো শুকিয়ে যাচ্ছে। সলিম ঘাবড়ে গিয়ে চিৎকার করল, এ কি বিপদ এলো, আমার সব পরিশ্রম নষ্ট হয়ে যাচ্ছে। সে তখনই শহর থেকে দামি কীটনাশক কেনার সিদ্ধান্ত নিল। সে তার সমস্ত সঞ্চয় সেই ওষুধের উপর খরচ করল এবং পুরো ক্ষেতে স্প্রে করল। বিলালের ক্ষেতেও পোকা এসেছিল, কিন্তু সে ঘাবড়ানোর বদলে প্রাকৃতিক উপায় অবলম্বন করল। সে নিম পাতার রস তৈরি করল এবং গাছগুলোতে ছিটিয়ে দিল। সেই সাথে সে পোকা খায় এমন পাখিদের তার খেতে আসতে দিল, যাতে তারা ফসল বাঁচাতে পারে। সলিমের ওষুধ পোকাদের মেরে ফেলল ঠিকই, কিন্তু জমির মাটিতে বিষ ছড়িয়ে দিল। তার গাছগুলো দুর্বল হতে লাগল। সে আরও ওষুধ দিল, কিন্তু লাভ কম এবং ক্ষতি বেশি হল। এখন সে রাতে অস্থির হয়ে জেগে থাকত। বিলাল ভাইকে সান্ত্বনা দিল, ভাইজান, ঘাবড়াবেন না, আল্লাহর ওপর ভরসা রাখুন, তিনি সব সময় সাহায্য করেন। নিশ্চয় তিনিই সর্বোত্তম সাহায্যকারী। আমি আপনাকে সাহায্য করব, আমার তৈরি করা রস ব্যবহার করুন, ইনশাআল্লাহ উপকার হবে। কিন্তু সলিম রাগের বশে তা প্রত্যাখ্যান করল। সলিম চিৎকার করে বলল, তোমার পুরনো পদ্ধতি কি কাজে আসবে? আমি শহর থেকে আসল ওষুধ এনেছি, তুমি নিজের চিন্তা করো। আমি আমার কাজ জানি, তোমার সাহায্যের প্রয়োজন নেই। তার অহংকার বাড়ছিল এবং মন ছোট হয়ে যাচ্ছিল। বিলাস ভাইয়ের অবস্থা দেখে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার ভাইকে হেদায়েত দান করো। রাতে সে গোপনে সলিমের খেতে যেত, নিজের প্রাকৃতিক রস ছিটাত এবং গাছগুলোর যত্ন নিত, কিন্তু সলিমকে কিছুই জানাতো না। এরপর আরেক মুশকিল এলো। বাজারে গমের দাম কমে গেল, কারণ পাশের গ্রামে প্রচুর ফসল হয়েছিল। সলিম হতাশ হয়ে পড়ল। প্রথমে পোকা, এখন দাম কমে যাওয়া, আমি কিভাবে ঋণ শোধ করব? আমার ভাগ্যই খারাপ। বিলাল তার ফসলে বৈচিত্র্য রেখেছিল। সে কিছু জমিতে সবজি এবং ফলও লাগিয়েছিল। যখন গমের দাম কমে গেল,
তখন সবজির দাম বেড়ে গেল। সে শুকরিয়া আদায় করল, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবসময় আমার প্রয়োজন পূরণ করেছেন। কিছু সপ্তাহ পর সলিম দেখল যে তার ক্ষেতে আবার প্রাণ ফিরে আসছে। শুকিয়ে যাওয়া গাছগুলো সবুজ হচ্ছে। সে বুঝতে পারল না এমনটা কিভাবে হলো। সে ভাবল হয়তো তার পরিশ্রম কাজে এসেছে, কিন্তু সে জানত না যে বিলাল প্রতি রাতে তার ক্ষেতে পরিশ্রম করছিল। কয়েক মাস পার হলো এবং ফসল কাটার সময় ঘনিয়ে আসলো। সলিম তার সব ঋণ তার ফসলের ওপর লাগিয়ে দিয়েছিল এবং প্রতিদিন আসার সাথে ক্ষেতের চক্কর দিত। সে ভেবে রেখেছিল যে ফসল বিক্রি করে শহরে একটা দোকান খুলবে এবং ধনী হয়ে যাবে। একদিন বাজারে এক মহাজন তাকে থামিয়ে বলল, এখন 1 সপ্তাহের মধ্যে আমার টাকা ফেরত দাও, নয়তো আমি তোমার জমি নিয়ে নেব। সলিম ঘাবড়ে গিয়ে বলল, বাস 2 সপ্তাহ আরও সময় দিন মহাজন সাহেব, আমি ফসল বিক্রি করে পুরো ঋণ শোধ করে দেব। অন্যদিকে বিলালও তার ফসল কাটার প্রস্তুতি শেষ করে ফেলেছিল। সে প্রতিদিন সকালে নামাজের পর আল্লাহর শুকরিয়া আদায় করত এবং খেতে পরিশ্রম করতে বেরিয়ে যেত। গ্রামের গরিব লোকরাও তাকে সাহায্য করত এবং বিলাল তাদের পারিশ্রমিক দিত, যার ফলে সবার মন তার সাথে জুড়ে গিয়েছিল। একদিন হঠাৎ খবর ছড়ালো যে অন্য এলাকা থেকে পঙ্গপালের বড় এক ঝাঁক আসছে। মানুষ ভয় পেয়ে গেল, কারণ পঙ্গপাল মুহূর্তের মধ্যে সবুজ ফসল খেয়ে ফেলে। সলিম এই কথা শুনে বিচলিত হয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছালো এবং স্ত্রীকে বলল, এসব আমার সাথে কেন হচ্ছে? যদি পঙ্গপাল চলে আসে তাহলে আমার সব ফসল নষ্ট হয়ে যাবে। আমি মহাজনের ঋণ কিভাবে শোধ করব? আমরা তো ধ্বংস হয়ে যাব। বিলাল এই খবর শুনে মসজিদে গেল এবং সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে লম্বা দোয়া করল। তারপর সে পুরো গ্রামের মানুষকে একত্রিত করল এবং বলল, আমাদের মিলেমিশে চেষ্টা করতে হবে। আমরা ড্রাম বাজাবো, মশাল জ্বালাবো, যাতে পঙ্গপাল ভয় পেয়ে পালিয়ে যায় এবং আমাদের ক্ষেত থেকে দূরে থাকে। সলিম এটা শুনে হেসে ফেলল, ভাই, এটা কি বাচ্চাদের মতো পদ্ধতি? ড্রাম আর মশাল পঙ্গপালকে কিভাবে আটকাবে? কিন্তু যখন পুরো গ্রামের মানুষ বিলালের সাথে যোগ দিল, তখন সলিমকেও বাধ্য হয়ে সামিল হতে হলো। সন্ধ্যা হতে দূরে আকাশে পঙ্গপালের ঝাঁক দেখা গেল। বিলালের নেতৃত্বে সবাই জোরে জোরে ড্রাম বাজাতে শুরু করল এবং মশাল জ্বালিয়ে দিল। পুরো গ্রাম আল্লাহু আকবার স্লোগান দিতে লাগল। সলিমও ভয় ও আশার মধ্যে নিজে থেকেই আল্লাহর নাম নিতে লাগল। আশ্চর্যের বিষয় হল, যেই পঙ্গপালের ঝাঁক গ্রামের কাছে পৌঁছালো, তারা হঠাৎ দিক পরিবর্তন করল এবং পাহাড়ের অন্য পাশে চলে গেল। মানুষ খুশিতে নেচে উঠল। সলিম হতবাক হয়ে গেল। বিলাল সিজদা করে শুকরিয়া আদায় করল। দেখেছেন ভাই, আল্লাহ কিভাবে আমাদের সাহায্য করলেন? এই ঘটনার পর সলিমের মনে একটি পরিবর্তন এলো। সে বিলালকে জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানতে যে এই পদ্ধতি কাজ করবে? বিলাল হাসল এবং বলল, আমি জানতাম না ভাই, আমি শুধু চেষ্টা করেছিলাম। ভরসা আল্লাহর ওপর ছিল। চেষ্টা আমাদের হয়, কিন্তু সফলতা তারই হাতে। ফসল কাটার মৌসুম এলো। সেলিম তাড়াহুড়ো করে তার সব ফসল কেটে বাজারে বিক্রি করতে চাইল, যাতে মহাজনের ঋণ শোধ করতে পারে। বিলাল ধীর স্থিরভাবে কাটা শুরু করল এবং গ্রামের গরিবদেরও ডাকল, যাতে তারা আসে এবং নিজেদের অংশের জন্য সাহায্য করে। সেলিম তার ফসল একটি বড় গাড়িতে বোঝাই করে শহরের বড় মান্ডিতে বাজারে নিয়ে গেল, যেখানে সে চড়া দাম পাওয়ার আশা করছিল। কিন্তু সেখানে গিয়ে জানতে পারল যে সেদিন অনেক কৃষক তাদের ফসল নিয়ে এসেছে, তাই দাম পড়ে গেছে। সে চিন্তিত এবং হতাশ হয়ে পড়ল। বিলাল তার কাটার কিছু অংশ মসজিদে দান হিসেবে দিল, কিছু অংশ গরিবদের মধ্যে বিতরণ করল এবং বাকি শস্য গ্রামের ছোট বাজারে রেখে দিল। সে ভাবল, তাড়াহুড়ো করে সস্তায় বিক্রি করার চেয়ে একটু অপেক্ষা করা ভালো। সেলিম তার ফসল বিক্রি করে বড় লোকসানের সম্মুখীন হল। সে যত টাকা পেল তা শুধু মহাজনের ঋণ শোধ করার মতোই ছিল। তার কাছে কিছুই অবশিষ্ট রইল না। সে দুঃখী হয়ে বলল, আমার সারা বছরের সব পরিশ্রম মাটিতে মিশে গেল। অন্যদিকে বিলাল দেখল যে বাজারে শস্যের দাম অনেক কম, তাই সে তার মাল ফেরত নিয়ে নিল। গ্রামের এক বৃদ্ধ আলেম তাকে পরামর্শ দিলেন, বাবা, একটু ধৈর্য ধরো, সময় আসতে দাও, শস্যের দাম বেড়ে যাবে। কিছুদিন পর পাশের এলাকায় হঠাৎ বন্যা হলো এবং সেখানকার সব ফসল নষ্ট হয়ে গেল। ফলে শস্যের দাম দ্বিগুণ হয়ে গেল। বিলাল তার রাখা শস্য সেই সময় বাজারে বিক্রি করল এবং ভালো মুনাফা অর্জন করল। সে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। যখন সেলিম এই খবর পেল, তখন তার খুব আফসোস হলো। সে বিলালের বাড়ি গেল এবং বলল, ভাই, আমি সব সময় ভুল করে গেছি। তোমার কাছে বরকত আছে, আমার কাছে কিছুই অবশিষ্ট নেই।
তুমি কি আমাকে কিছু ঋণ দিতে পারবে? বিলাল হাসল এবং বলল, ভাই, আমি তোমাকে ঋণ দেব না, বরং তোমাকে অংশীদারিত্বের দাওয়াত দিচ্ছি। এসো, আমরা দুজনে মিলে কাজ করি। আমার কাছে একটি নতুন ধারণা আছে। আমরা জলপাই গাছ লাগাবো, যার থেকে মূল্যবান তেল বের হয়। সেলিম অবাক হয়ে গেল, তুমি আমাকে ক্ষমা করছো, অথচ আমি তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করেছি? বিলাল তাকে জড়িয়ে ধরল এবং বলল, ভাই, আল্লাহ আমাদের শিখিয়েছেন যে ক্ষমা করা এবং একসাথে চলাই হল আসল জীবন। দুই ভাই মিলে জলপাই গাছ লাগানোর পরিকল্পনা করল। সেলিম প্রথমবারের মতো মন থেকে বলল, আলহামদুলিল্লাহ, যিনি আমাকে তোমার মতো ভাই দিয়েছেন। এখন আমি বুঝতে পেরেছি যে রিজিক সত্যি আল্লাহই দেন এবং তার নিজস্ব অনন্য উপায়ে দেন। পরের মৌসুমে দুই ভাই মিলে জলপাই গাছ লাগানো শুরু করল। বিলাল বলল, ভাই, এই গাছগুলো সাথে সাথে ফল দেবে না। এগুলো বড় হতে এবং ফল দিতে কয়েক বছর সময় লাগবে। আমাদের ধৈর্যের সাথে কাজ করতে হবে। সেলিম প্রথমবারের মতো কোনো অভিযোগ ছাড়াই সম্মতি জানালো। সেলিম জিজ্ঞেস করল, তাহলে এত বছর আমরা অপেক্ষা কিভাবে করব? আমরা খাবো কি? বিলাল হাসতে হাসতে বোঝালো, এই গাছগুলোর মাঝখানে আমরা সবজি এবং মৌসুমি ফল ফলাবো। এতে প্রতিদিনের আয় হতে থাকবে আর জলপাই গাছগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে। দুই ভাই তাদের জমি মিলিয়ে একটি বড় খামার তৈরি করল। জলপাই গাছগুলোর মাঝখানে তারা নানা ধরনের সবজি লাগালো। বিলালের একটি নীতি ছিল, কখনো একটি জিনিসের উপর ভরসা করো না, বৈচিত্র্যের মধ্যেই বরকত। সেলিমের এই নতুন পদ্ধতি খুব পছন্দ হলো। একদিন সেলিম জিজ্ঞেস করল, ভাই, তুমি এসব কিভাবে জানো? বিলাল হাসল এবং বলল, আমি সবসময় মুরব্বীদের কথা মনোযোগ দিয়ে শুনেছি এবং তা আমল করেছি। আমাদের দাদা বলতেন, বুদ্ধিমান সে নয় যে সবকিছু নিজে পরীক্ষা করে, বরং সে যে অন্যের অভিজ্ঞতা থেকে শেখে। কয়েক মাসের মধ্যেই তাদের সবজির ফসল তৈরি হয়ে গেল। তারা সপ্তাহে দুবার বাজারে তাজা সবজি বিক্রি করতে যেত। মানুষ তাদের পরিষ্কার এবং তাজা সবজির ভক্ত হয়ে যেত। ধীরে ধীরে তাদের আয় বাড়ল এবং পুরো গ্রামে তাদের নাম হয়ে গেল। একদিন গ্রামে এক ধনী বণিক এলো, যে জলপাইয়ের তেল কিনত। সে তাদের বাগান দেখল এবং বলল, আমি আপনাদের দুজনের সাথে একটি চুক্তি করতে চাই। যখন আপনাদের জলপাই তৈরি হবে, আমি সব কিনে নেব, ভালো দাম দেব। সেলিম খুব খুশি হল এবং সাথে সাথে হ্যাঁ বলতে চাইল, কিন্তু বিলাল বলল, আমরা আপনার প্রস্তাব নিয়ে ভাবব, কিন্তু এখন সময় আসেনি। জলপাই হতে এখনো বছর বাকি। সেলিম অবাক হয়ে ভাইয়ের দিকে তাকালো। এখন সে তার বুদ্ধিমত্তা অনুভব করতে পারছিল। সময় গড়িয়ে গেল, জলপাই গাছগুলো বড় হতে লাগল। সেলিম প্রতিদিন সেগুলো দেখত এবং দোয়া করত, হে আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি আমাকে ধৈর্য শিখিয়েছ। এখন সে নিয়মিত নামাজ পড়ত এবং নিজের আয় থেকে গরিবদের অংশ দিত। তৃতীয় বছর গ্রামে বিপদ এলো, খরা দেখা দিল এবং অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেল। কিন্তু দুই ভাই আগেই একটি ছোট পুকুর বানিয়ে রেখেছিল, যেখানে বৃষ্টির পানি জমে থাকত। সেই কারণে তাদের গাছ এবং সবজি অক্ষত রইল। মানুষ জিজ্ঞেস করত, তোমরা এই পুকুর কেন বানিয়েছিলে? তোমরা কি জানতে যে খরা আসবে? বিলাল উত্তর দিত, আমরা কিছুই জানতাম না, আমরা শুধু সতর্কতা অবলম্বন করেছিলাম। সেলিম হেসে যোগ করত, এবং আল্লাহ আমাদের সতর্কতায় বরকত ঢেলে দিয়েছে। সত্যি এটাই, তাদবীর বান্দার হয়, কিন্তু তৌফিক আল্লাহর। 5 বছর কেটে গেল। এক সকালে বিলাল সেলিমকে ডাক দিল, ভাই, জলদি এসো, দেখো। সেলিম দৌড়ে এলো এবং দেখল তাদের জলপাই গাছে প্রথমবারের মতো ছোট ছোট ফল এসেছে। দুই ভাই খুশিতে নেচে উঠল এবং শুকরিয়ার সিজদা আদায় করল। সেলিম বলল, ভাই, আমি লজ্জিত। 5 বছর আগে আমার বিশ্বাস ছিল না যে এই গাছগুলো কখনো ফল দেবে। আমি তাড়াহুড়োই ছিলাম, কিন্তু তুমি আমাকে ধৈর্য শিখিয়েছ। বিলাল হাসল এবং বলল, আল্লাহ ধৈর্যশীলদের জন্য নিয়ামত রেখেছেন। জলপাইয়ের ফসল কাটার সময় এলো। পুরো গ্রাম দেখতে এলো কিভাবে দুই ভাই মিলে একটি সুন্দর বাগান তৈরি করেছে। মানুষ বলতো, এভাবেই তো আমাদের প্রাচীন কিতাবগুলোতে লেখা আছে, ভাইদের ঐক্য এবং পরিশ্রমের বরকত অনেক বড় হয়। প্রথম ফসল থেকেই ভালো লাভ হলো। সেলিম এবং বিলাল তাদের আয়ের কিছু অংশ গ্রামে একটি মাদ্রাসা বানানোর জন্য দিল, কিছু গরিবদের মধ্যে বিলি করল এবং কিছু ভবিষ্যতের ব্যবসার জন্য রাখল। সেলিম বলল, এখন আমি বুঝলাম যে সম্পদ বিলি করলে বাড়ে। পরের বছর দেশে বাণিজ্যিক রাস্তা বন্ধ হয়ে গেল, কারণ দূরের এলাকাগুলোতে যুদ্ধ বেঁধে গেছিল। অনেক বণিক বেকার হয়ে গেল। সেলিম চিন্তিত হল, এখন আমাদের জলপাই তেল কে কিনবে? বিলাল সাহস দিল, আল্লাহ নতুন পথ দেখাবেন। কিছুদিনের মধ্যেই গ্রামে এক মুসাফির কাফেলা থামল। তারা অনেক দূর থেকে এসেছিল এবং নতুন বাণিজ্যিক পথ খুঁজছিল।
যখন তারা জানতে পারল যে এখানে জলপাই তেল তৈরি হয়, তারা সব তেল কিনে নিল এবং পুনরায় আসার ওয়াদা করল। সেলিম বিলালকে বলল, কিভাবে হঠাৎই মুসাফিররা আমাদের গ্রামে চলে এলো যখন আমাদের প্রয়োজন ছিল? বিলাল উত্তর দিল, ভাই, এটাই তো রিজিকের মানে। আল্লাহ তাআলা বলেন, তিনি সেখান থেকে রিজিক দেন যা বান্দা ভাবতেও পারে না। বছরের পর বছর দুই ভাইয়ের সফলতা বাড়তে লাগল। তারা তাদের বাগান বাড়ালো, নতুন জাতের ফল লাগালো এবং গ্রামবাসীদেরও শেখালো কিভাবে তারা নিজেদের জমির ভালো ব্যবহার করতে পারে। গ্রাম সমৃদ্ধির পথে চলতে শুরু করল। দিন গড়িয়ে গেল। নূর মোহাম্মদের অসুস্থতা বেড়ে গেল। দুই ছেলে তাদের বাবার বিছানার পাশে বসেছিল। নূর মোহাম্মদ দুর্বল কণ্ঠে বললেন, আমার ছেলেরা, আমি তোমাদের নিয়ে গর্বিত। তোমরা দুজনেই পরিশ্রম, ধৈর্য এবং ঈমানের পাঠ শিখেছ। তার চোখে ছিল আনন্দের অশ্রু। নূর মোহাম্মদের মৃত্যুর পর দুই ভাই গ্রামের নেতা হয়ে গেল। মানুষ তাদের কাছে পরামর্শ নিতে আসত। তারা বাচ্চাদের একটি গল্প শোনাত। রিজিক আল্লাহ দেন, মনে রেখো, আমরা সবাই পরিশ্রম করি, কিন্তু রিজিক আল্লাহ দেন এবং তিনিই সর্বোত্তম রিজিকদাতা। এবং এভাবেই দুই ভাই বুঝে নিল যে রিজিক পরিশ্রম থেকে নয়, বরং আল্লাহর ইচ্ছা এবং নিয়তের সতীতা থেকে পাওয়া যায়। যে মানুষ ধৈর্য, শুকরিয়া এবং তাওয়াক্কুলের সাথে হালাল উপার্জন করে, আল্লাহ তার অল্পতেও বরকত ঢেলে দেন। আর যে লোভ করে, সে বেশি পেয়েও শান্তি পায় না। শেষ পর্যন্ত জয় সবসময় ঈমান, ধৈর্য এবং ইখলাসেরই হয়। বন্ধুরা, আল্লাহ রাস্তা সেখান থেকেই খোলেন যেখানে মানুষ মনে করে যে আর কোনো রাস্তা নেই। যখন সব দরজা বন্ধ মনে হয়, আল্লাহ নিজের একটি দরজা খুলে দেন। যে আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ তার সাথে প্রতিটি কঠিন সময় দেন এবং নিঃসন্দেহে সর্বোত্তম রাস্তা সবসময়ই আল্লাহই খোলেন। শুধু মনে ধৈর্য এবং মুখে শুকরিয়া থাকা চাই। শেষে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যখন আপনার সব দরজা বন্ধ মনে হচ্ছিল, যখন আপনার হৃদয় ভেঙে গেছিল এবং সব আশা শেষ হয়ে গেছিল? আর তখনই হঠাৎ আল্লাহ আপনাকে সেখান থেকে রিজিক পাঠিয়ে দিলেন, যেখান থেকে আপনি কখনো ভাবতেও পারেননি? কমেন্টে অবশ্যই লিখুন। হয়তো আপনার কথা কোনো ভাঙা হৃদয়কে আশা যোগাবে। আর হ্যাঁ, কমেন্টে এটাও জানান পরের গল্প কোন বিষয়ের উপর শুনতে পছন্দ করবেন। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক মূল্যবান। আল্লাহ আপনাদের সবাইকে সবসময় খুশি রাখুন, সুস্থ রাখুন। আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর নিজের রহমত বর্ষণ করুন এবং আপনার জীবনে বরকত দান করুন। আপনাদের প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের জন্য অনুপ্রেরণা, যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো এবং আকর্ষণীয় ইসলামিক গল্প আনতে পারি। আল্লাহ আপনাদের প্রতিটি বিপদ থেকে রক্ষা করুন এবং আপনাদের প্রতিটি দোয়া কবুল করুন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, এত সাপোর্ট করার জন্য। দেখা হবে আরেকটি গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।